কায়নাতের ইমাম, ইমামে আজম বলছে সাহাবী, আপনি কোন পুকুরের মাছ? আমার যেটা তরিকা, হুজুর গৌসুল আজম, গৌসুল সাকালাইন বলছে সাহাবী, আপনি কোন পুকুরের মাছ? ডেমোক্রেসি আর ডিক্টেটরশিপ যে সেম জিনিস না, এটা আমি বুঝি তো, কিন্তু ডেমোক্রেসি তো ডেফিনেশন তুমি দিলে হবে না। ডেমোক্রেসি ডেফিনেশন তোমাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। আমরা দুইজনই ইউনাইটেড নেশনের মেম্বার। শুধু ডেমোক্রেসির ডেফিনিশন তুমি দিলে হবে না। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ মেম্বার অফ ইউনাইটেড নেশন, আই হ্যাভ ফুল রাইট অ্যাজ ইউ হ্যাভ। আমাদের সমস্যা কোথায়? হোয়াইট স্কিন, ইংরেজি দেখলে কি হয়? আমাদের চরিত্র অসম্ভব খারাপ। আপনারা যখন মাহফিল করেন, বিশ্বাস করেন আমার ওয়েস্টিং অফ টাইম লাগে, ওয়েস্টিং অফ টাইম। আপনি আর আমি, আপনার আর আমার মধ্যে হাত তোলা নামা নিয়ে সমস্যা না, আমিন জোরে বলা নিয়ে সমস্যা না, আপনি আর আমার মধ্যে আকীদার সমস্যা। কিসের সমস্যা? আকীদার সমস্যা। আপনার মাইন্ডসেট বানানো হয়েছে যাতে রমজান আসলে আপনি তারাবির নামাজ নিয়ে কি করতে পারেন? ফিতনা তুলে দিয়ে আমাদের নওজোয়ান নসলকে নামাজের মধ্যে, খুশু খুদুর মধ্যে ডিস্টার্ব করতে পারেন। এরপরে মুহররম মাস আসবে, এরপরে জিলহজ মাস আসবে, হজের মৌসুম, আপনি আরেকটা বাতাস তুলবেন, মদিনা শরীফ যাওয়া লাগে না, মদিনা শরীফ যাওয়া লাগে না, এগুলা করে করে উম্মতকে আরেকটা ফাসাদের মধ্যে ফেলাই দেন। মুহররম শরীফ আসবে, জিলহজের পরে মুহররম, মুহররম শরীফ আসবে, এবার আপনি লাগবেন ইমাম হুসাইন, কারবালা, আহলে বাইতে রাসূল, এগুলা যারা জিকির করে তারা সব শিয়া। এখন আবার আরেক নতুন ফিতনা, সেটা কোনটা? সেটা হচ্ছে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ বলছে সাহাবী, কেউ সাহাবী না। ও ভাই, আপনি কোন পুকুরের মাছ? 1400-1500 বছর আমার ইমাম, কুল কায়নাতের ইমাম, ইমামে আজম বলছে সাহাবী, আপনি কোন পুকুরের মাছ? আমার যেটা তরিকা, হুজুর গৌসুল আজম, গৌসুল সাকালাইন বলছে সাহাবী, আপনি কোন পুকুরের মাছ? কেন করছেন? এই মুহররম মাসের মধ্যে যারা আহলে বাইতকে সম্মান করে, যেন তারা ফিতনার মধ্যে পড়ে যায়। আমাদের আর কিছু ভাই, ওনারা ঘটনা না বুঝে পুরো মুহররম মাসের মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করতে করতে ছেড়ে দেয়, যাতে মানুষ শিয়া না বলে। ও ভাই, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ইন্তেকাল হয়েছে কি 10 বছর হয়ে গেছে। হুজুর শেরে মিল্লাত উবাইদুল হক নাইমি ইন্তেকাল করেছেন, 10 বছর হয়ে গেছে। তারা কি মুহররম মাসের মধ্যে ফজিলতে আহলে বাইত বর্ণনা করে নাই? তো তারা কি শিয়া ছিল? মনে রাখবেন, এটা গৌরব ধান্দার মধ্যে ফেলানো হচ্ছে আমাদেরকে, মেইন টার্গেট থেকে সরে যাওয়ার জন্য। মুহররম যেতে না যেতে রবিউল আউয়াল শরীফ আসে। রবিউল আউয়াল শরীফের মধ্যে আরেক ফিতনা, ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, ঈদে মিলাদুন নবী ডিবেট ভাবনা। যে এখন সরকার ঈদে মিলাদুন নবীকে সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে, আমার ভাইদের ঘুম হারাম হয়ে গেছে। আমাদের মধ্যে অবুঝ, ওনারা ডিবেট, হুজুর ডিবেট করতে হবে। এই গত 15-20 দিন ঘুম ছিল না, এর নিষেধ করলে এ দৌড় দেয়, ওরে ধরলে ও দৌড় দেয় ডিবেট করার জন্য। বলছি ডিবেট করতে হবে না, ডিবেট করতে যাওয়া মানে হচ্ছে হেরে যাওয়া। কি হেরে যাওয়া? কেন? আপনি যখন ডিবেট করতে যাবেন, আপনি তো স্বীকার করে নিলেন ঈদে মিলাদুন নবী বিতর্কিত বিষয়, ঠিক না? আপনি 3টা ডিবেট যখন হবে, মিডিয়ার মাধ্যমে প্রচারিত হবে, নতুন প্রজন্ম কি মনে করবে? ঈদে মিলাদুন নবী এটা বিতর্কিত বিষয়। এই সিম্পল জিনিস আমার ভাইয়েরা বুঝতে, আমাকে ফোন দিয়েছে কিছুদিন আগে, নাম বলবো না, আপনারা চিনেন। বেদাতি হুজুর কেমন আছেন? জি ভালো। বলেন তো, এই যে এত ডিবেটের কথা বলতেছি, আপনারা তো কেউ আসতেছেন না। আল্লাহ কিসের ডিবেট? ঈদে মিলাদুন নবীর। আল্লাহ ঈদে মিলাদুন নবীর ডিবেট হবে কেন? এটা তো বিতর্কিত বিষয় না। এটা বিতর্কিত বিষয় না। আপনাকে কে বলেছে? আমি বলছি আপনাকে, যে ব্যক্তি বিতর্কিত বিষয় বলেছে, উনি আমাকে বলেছে এটা বিতর্কিত বিষয় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো মিলাদুন নবী কোন? মিলাদুন নবী, আমরা মিলাদুন নবীতে আমি যা করি তাতে আপনার সমস্যা কি? কেরাত হয়, নাত হয়, সিরত এবং আখলাক এবং ইশকে রাসূলের বর্ণনা হয়, এখানে কোনটা হারাম?
এটা নিয়ে আমার সমস্যা না। তো সমস্যা কি? সমস্যা হচ্ছে যেভাবে করেন ওভাবে তো আমার নবীর জমানায় ছিল না। তো আল্লাহ বিশ্ব ইজতেমা কি আমার নবীর জমানায় ছিল? আচ্ছা, আমি দেখেন, আমি কোনো ডিবেটর না, আমি কোনো আলেমও না, আমি অসম্ভব গরিব মানুষ, অসম্ভব গরিব মানুষ। আপনি আমার সাথে যদি চিল্লাপাল্লা করেন, আবার আপনার সাথে চিল্লাপাল্লা করা সম্ভব না। আপনি আমাকে প্রশ্ন করবেন, উত্তর দেব, আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আচ্ছা, তো বলতেছে না না বিশ্ব ইজতেমা এটা তো দ্বীনের তালিম দেওয়ার জন্য, দ্বীনের তালিম দেওয়ার জন্য। তো আমি বলছি ঈদে মিলাদুন নবীতে আমি শেখ মুজিব সাহেবের তালিম দেই না, তো আমি আমার নবীর ইশক আদব মুহাব্বতের তালিম দেই। মুহাব্বত রুকনুদ্দিন, দ্বীনের স্তম্ভের নাম ইশকে রাসূল। আর আমল যেটা সেটা ফরউদ্দিন। সেটা কি? ফরউদ্দিন। আমি ওটার তালিম দেই। আপনি আমাকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউ তাবেঈন, সালফে সালেহিনের জমানা থেকে একটা एग्जांपल দিবেন যে ওনারা এই ধরনের একটা বিশ্ব ইজতেমা করেছে, আমি আপনারটা মেনে নেব। অনেকক্ষণ চুপ থাকার পরে বলতেছে তাইলে ঈদ, ঈদ কেন বলেন? আল্লাহ আপনি এটা মেনে নিয়েছেন? না না না, মানি নাই। আল্লাহ এই জন্য তো ডিবেটে যাওয়া হয় না। আচ্ছা, তো আপনার সমস্যা কি ঈদে? হ্যাঁ হ্যাঁ, ঈদ কেন? আল্লাহ একটা কাজ করেন, ঈদ উইথড্র করে নিলাম, ঈদ উইথড্র করে নিলাম। এখন অসুবিধা আছে মিলাদুন নবীতে? চুপ করে আছে। এগুলো আপনি উল্টা পাল্টা বলতেছেন। আল্লাহ আমি উল্টা পাল্টা বলতেছি না, আমার নবীর আগমনে আমি খুশি হয়েছি। খুশিটার আরবি শব্দ ঈদ। খুশির আরবি শব্দ কি? ঈদ। এখন আপনার সমস্যা যদি ঈদ নিয়ে হয়, বাদ দিয়ে দিলাম, অসুবিধা আছে? পরে বলতেছে আরো তার কথা সে বলে যাচ্ছে, আপনারা সবাই হাঁটছেন, হুজুর আপনাদের তাহের শাহ হুজুর উনি গাড়ির উপরে। আল্লাহ বাইরে, আপনার সমস্যা কি জশ্নের জুলুস নিয়ে না হুজুর কেবলার গাড়ি নিয়ে? আপনি আগে প্রশ্ন সিদ্ধান্ত নেন। এটা আপনারা বুঝতে পেরেছেন? আপনার সমস্যা কি মিলাদুন নবী, জশ্নের জুলুস না হুজুর কেবলার গাড়ি? কোনটা? যদি গাড়ি নিয়ে হয় আমি বললাম সরি, গাড়ি নিয়ে হলে সরি। বুঝতে পেরেছে? এগুলা হচ্ছে ঈদে মিলাদুন নবীর ডিবেট। কি জিনিস? ডিবেট। এগুলা কোনো ডিবেট নিবেট না, এগুলা হচ্ছে বিতর্কিত করার একটা চেষ্টা, প্রচেষ্টা। রবিউল আউয়াল শরীফ যাবে, রবিউল সানি আসবে। এবার কি? এবার হবে তরিকত, তাসাউফ, এগুলা সব বেদাতি মুশরিকদের কাজ। হুজুর গৌসুল আজমের নামে নানা ধরনের কথাবার্তা। পুরা মাসটার মধ্যে বাজার গরম, আর পুরা মাসের মধ্যে তো দুইটা প্রোডাক্ট বিক্রি হয়। কয়টা প্রোডাক্ট? দুইটা। একটা শিরিকের প্রোডাক্ট, একটা বেদাতের প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট। আমরা সৌদি আরব যাচ্ছি, মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে যাচ্ছি। আলেম উলামা আসছে না সেটা না, ইল্লা মাশাআল্লাহ। আমরা যারা আলেম উলামা হয়ে আসছেন তারাও সম্মান করি, কিন্তু মোস্টলি আমরা প্রোডাক্ট বিক্রি করি। কি? এটা শিরিক, এটা বেদাত। পৃথিবীতে পশ্চিমা বিশ্ব বিক্রি করে কি? তারা দুইটা প্রোডাক্ট বিক্রি করে, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস। আমাদের কোনো কিছু হলে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, অত তোমরা করো যে এটা কি? বুঝতে পেরেছেন? আমাদের কিছু হলে কোন তোমাদের ডেমোক্রেসি। আমাদের লোকাল এমপি বলতেছে তোমাদের দেশে হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়। আমি বলছি হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়, এটা রাইট, বাট আপনি আপনার সেন্টেন্সকে দুরস্ত করে নেন। ইউ ক্যান্ট সে that human right is being violated in our country. Human rights is violated in our country, fantastic, right, 100%. But at the same time, human rights violated in your country as well. তোমার দেশে হিউম্যান রাইট ভায়োলেটেড হচ্ছে। আমার কম বেশি হবে 20%, 30%, কিন্তু একদম তুমি কোন সুফি সাধক হয়ে গেছো, আমার দেশে হয়, তোমার দেশে হয় না। এই ইরাক ইরানের মধ্যে আমরা গেছি মারতে, এটা হিউম্যান রাইটস ভায়োলেটেড হয় নাই? দেখো, ডেমোক্রেসি এবং ডিক্টেটরশিপ, দে আর নট সেম। আল্লাহ আমি জানি তো ডেমোক্রেসি আর ডিক্টেটরশিপ যে সেম জিনিস না, এটা আমি বুঝি তো। কিন্তু ডেমোক্রেসি তো ডেফিনেশন তুমি দিলে হবে না, ডেমোক্রেসি ডেফিনেশন তোমাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। আমরা দুইজনই ইউনাইটেড নেশনের মেম্বার, শুধু ডেমোক্রেসির ডেফিনেশন তুমি দিলে হবে না। অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ মেম্বার অফ ইউনাইটেড নেশন, I have full right as you have. আমাদের সমস্যা কোথায়?
হোয়াইট স্কিন, ইংরেজি দেখলে কি হয়? মনে রাখবেন, আমাদেরকে আল্লাহ যে ব্রেন দিছে, ওই ব্রেন আল্লাহ রুয়ে জমিনের কাউকে দেয় নাই। আপনারা আবার আমাকে মনে করছেন নি? কোনো আমাকে না, আমাদেরকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই তিনটা দেশের জমিন উর্বর, এখানে প্রডিউস করে কি? ব্রেইন। ব্রেইন। আমরা যদি ব্রেইনের কম্পিটিশন দেই, আমাদের সাথে কেউ কুলায় আসবে না, ফেল হয়ে যায়। কেন জানেন? সিটিংবাজির জন্য। কিসের জন্য? সিটিং। আমাদের চরিত্র অসম্ভব খারাপ। আপনারা যখন মাহফিল করেন, বিশ্বাস করেন আমার ওয়েস্টিং অফ টাইম লাগে, ওয়েস্টিং অফ টাইম।